ওই যাই রদিস তো আমি ওই ভর্তি রয়েছি হাসপাতালে গো ওই আমার ছেলে চাকরি লাইয়া গো ওই কাজে কবে কত গো আমি ইংলিশে লেগেছি ইয়ানের ডাক্তারের আমার ইংলিশে দেন আমার এক টাকা আনো আমি ইংলিশে দেন আমার ইংলিশে দেন আমি কাছে আমার কিডনি বেশি আমি টাকা দিব আমার বাড়ি দূরে না কোথার মসজিদের পিছনে আমি টাকা এনে দিব আমার বাবার শিখছে এত ডাক্তারের কাছে আছে এত ডাক্তার আমার বাবার সামনে এত ডাক্তারের কাছে গেছি কোনো ডাক্তার আমার কোনো ডাক্তার আমার সাহায্য করে আমার খেয়ে গেছে আল্লাহ ইবুনের বিচার করবে ইএনটি বহির্বিভাগে কর্মরত চতুর্থ শ্রেণীর স্টাফ মোহাম্মদ হানিফের মৃত্যুর ঘটনা নিয়ে আসলে আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো ওই রুগীটা 2 দিন ভর্তি ছিল হাসপাতালে। তো আজকে সকালে রুগীটাকে ঢাকাতে রেফার করা হয়েছিল। রুগীটা অ্যাম্বুলেন্সে রুগীকে ঢাকা নেওয়ার পথে রুগীটা অ্যাম্বুলেন্সের মধ্যেই খারাপ হয়ে যায়। তো খারাপ হওয়ার পথে তারা আর ঢাকাতে না নিয়ে তারা আবার হাসপাতালে ব্যাক করার পরে ইমার্জেন্সিতে আনার পরে আমাদের যে ইমার্জেন্সি যে ডিউটি ডক্টর ছিলেন, তো ওই ডিউটি ডাক্তারকে ওই সময় উনি ছিলেন না, কর্তব্য অবস্থায় ছিলেন না। তো তখনই আমাদের স্টাফ যারা ছিলেন তারা পাশের একজন ডাক্তার আরমানুর রহমানকে এনে রুগীকে দেখানো হয়েছে। উনি দেখে যেটা দেখলেন যে উনি জীবিত নেই। তো এখানে আমাদের যেটা তদন্ত যেটা যে আমাদের স্টাফরা যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ওই সময় ছিলেন না কেন, এখন কী কারণে ছিলেন না, আমরা সেই জন্য জরুরিভাবে আমরা বোর্ড গঠন করে একটা কমিটি গঠন করছি, তদন্ত কমিটি আমরা 5 সদস্য করছি। এই 5 সদস্য কমিটি আমাদেরকে 3 দিনের মধ্যে রিপোর্ট করবে যে ইমার্জেন্সি খালি রেখে উনি কীভাবে ইমার্জেন্সি উনি চিকিৎসা চালান খালি রেখে উনি বাইরে যেয়ে, এই ব্যাপারটা আমরা আসলে তদন্তের বিষয়। আমরা এই বিষয়টা আমাদের বিভাগীয় পরিচালক চিটাগাংকে আমরা জানাইছি। তো উনি যেটা আমাদের ইমিডিয়েট যেটা ওনাকে সাময়িকভাবে ওনাকে হাতিয়াতে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সাময়িকভাবে। তো বাকি হলো তদন্ত রিপোর্টের পরে আল্লাহ চাইতে এখানে যদি দোষী সাব্যস্ত হয় বা চিকিৎসা কোনো অবহেলা হয় সেটা রিপোর্টের পরে আল্লাহ চাইতে আমরা ব্যবস্থা করছি।